চাটা নিয়ে যাচ্ছি, মায়ের এসে আছে। তো চলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সামথিং ভেরি স্পেশাল, বিকজ আজকে হচ্ছে আমাদের বার্থডে। আর এই দিনে আমি আর দাদা দুজনেই একসাথে জন্মেছিলাম, যার জন্য আমাদের একসাথে প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন হয়। তো এখন আমি সকাল সকাল উঠে গেছি, আর দেখা যাক বাইরে কী কী চলছে, কী কী প্রিপারেশন হচ্ছে, আর সারাদিনে কী কী হতে চলেছে তোমরা সব কিছুই আমার ব্লগে দেখতে পারবে। সো ডোন্ট স্কিপ মাই চ্যানেল। আর আই এম ভেরি এক্সাইটেড। আর বার্থডে দিনকে সবাই এক্সাইটেড থাকে, সকাল থেকে আমিও এক্সাইটেড, খুব এক্সাইটেডভাবে উঠেছি। দেখি মা বাবা কী কী প্ল্যানিং করছে, কী কী প্রিপারেশন করছে সেটা তো আমি জানি না, বাট চলো দেখা যাক কী কী হতে চলেছে। সো স্টে টিউন অ্যাট মাই চ্যানেল। সকাল সকাল উঠে আমি কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কেন কি প্রত্যেকটা দিন আমারই ব্রেকফাস্ট করার দায়িত্ব থাকে, তো আজকে বাদ যাবো না। তো আজকে আমি ব্রেকফাস্ট করছি স্পেশালি মা বাবার জন্য। তো আমি যেটা পারি আমি সেটাই করছি। তাই আর তার সাথে একটু রুটিটা করে নিলাম। এবার আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, চলো বাইরে গিয়ে দেখি ওরা কি করছে। এদিকে দাদা পাতা একটু শুকাচ্ছিল, কেন কি মা আজকে পাতুরি করবে, আর এদিকে মা 7 রকমের ভাজাভুজি করবে, যেহেতু তার জন্য সবজি নিচ্ছে। আর এইদিকে দেখো জিমি সোনা কি কিউটভাবে বসে আছে। তো চলো আমি গিয়ে তাড়াতাড়ি চটপট চানটা করে নিই। অলরেডি চান করা হয়ে গেছে, তো এখন আমি যাব পুজো দিতে, কেন কি মা ওখানে রান্না করতে ব্যস্ত, মা ওখানে পুজো দিতে পারবে না, যার জন্য আমি পুজো দেবো। আর মা বলেছে যার জন্মদিন সেই পুজো দেবে। তো চলো। পুজো দেওয়া আমার অল কমপ্লিট হয়ে গেছে, তো চলো ভিতরে গিয়ে মা কী কী করছে তোমাদের দেখাই। তো চলো। তো ওখানে আজকে মায়ের সাথে সাথে বাবাও একটু হাতে মাতে মায়ের করে দিচ্ছে, কেন কি এত কিছু রান্না মা একা করে উঠতে পারবে না। তো সবসময় না হলে আমি না হলে বাবাই মায়ের হাতে মাতে করে দিই, যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হোক আর মায়ের হেল্পও হয়ে যায়। তো একদিকে মাংস রান্না হচ্ছে আর তার পাশে পায়েস রান্না হচ্ছে। আর মাংস যেহেতু হচ্ছে, মাংস কষা তো আমি খাবোই, আর মা তো আমাদেরকে ভালো করেই চেনে, যার জন্য আগে থেকেই আমার আর দাদার জন্য এক এক পিস করে মাংস আগে থেকেই কষা তুলে রেখেছিল। সত্যি কথা বলতে মাংস কষাটা খেতে আমার ভীষণই ভালো লাগে, আর আমি তো পিওর বাঙালি, আর মাংস কষা খাওয়াটা মাস্ট। তো এখন আমি মাকে কলা পাতায় মুড়িয়ে মাছটাকে র্যাপ করে দিয়ে দিলাম। তো এখন এই মাছটা এখন প্যান ফ্রাই হতে থাক। তো চলো এখন আমি যাই রেডি হতে। মার ওখানে অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি এসেছি রেডি হতে। আর মা বার্থডে স্পেশাল আমাকে এই জামাটা দিয়েছে আজকে পরতে, তো তাড়াতাড়ি এই জামাটা পরে তোমাদের দেখাই যে বাইরে কী কী প্ল্যানিং হচ্ছে বা কী কী করেছে। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন ফুল রেডি হয়ে গেছি এই ড্রেস পরে, আমাকে জানিও কেমন লাগছে। আর চলো বাইরে গিয়ে দেখছি মা বাবা কী অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো। ও মাই গড, কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, জাস্ট দেখো। আর এখন বাবা দাদাকে আশীর্বাদ করবে, ও আমার থেকে 1 মিনিটের বড় যেহেতু, তো তার জন্য সবার আগে ওকেই বাবা সবার প্রথমে আশীর্বাদ করবে, তারপরে আমাকে। যে কোনো শুভ গাছে জন্মদিনে বা কোনো স্পেশাল ডেতে ধান দুব্ব পায়েস আর দই ফোঁটাটা মাস্ট, বাঙালিদের মধ্যে তো চলেই। তারপর এখন মা দাদাকে আশীর্বাদ করবে, আর যখন মা ধান দিয়ে আশীর্বাদ করতে যাচ্ছিল তখন জিমি মায়ের কোলে উঠে দুব্ব খাওয়ার চেষ্টা করছিল, কেন কি যখন ওদের পেটের হজম শক্তি কম হয়ে যায় বা হজমের প্রবলেম হয়, ওরা তখন এই দুব্বটাই খায়, তখন ওদের ডাইজেস্টিভ সিস্টেম একটু রিকভারি করতে হেল্প করে। ব্যাস, ওর আশীর্বাদ তো কমপ্লিট, এবার আমার পালা। তো ও যখন প্রণাম করছিল মা বলছে ভালো করে প্রণাম করতে, মা 2 পাই এগিয়ে দিয়েছে। তো এখন বাবা আমাকে আশীর্বাদ করছে, তার সাথে মাও আমাকে দিয়ে আশীর্বাদটা করছে। এই দিনটা শুধু আমাদের জন্য স্পেশাল না, তাদের জন্যও কিন্তু ভীষণই স্পেশাল। এই দিনকে যখন আমরা জন্মাই, তো আমাদের মা বাবা কতটা স্ট্রেস নিয়ে, কতটা ব্যথা যন্ত্রণা নিয়ে, কতটা হাসি মুখে সেদিনকে আমাদেরকে এই পৃথিবীতে এনেছিল, কত কিছু আশা স্বপ্ন নিয়ে আমাদেরকে বড় করেছে এত যত্ন সহকারে। তো এটা আমাদের রেসপন্সিবিলিটি, যেখানে মা বাবা আমাদেরকে এত ভালো এত কিছু ফ্যাসিলিটি দিয়ে রেখেছে, তো আমাদের রেসপন্সিবিলিটি এটাই থাকে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের পাশে থাকা আর একটা ভালো লাইফ দেওয়ার। এখন আশীর্বাদ পর্বটা শেষ, তো এখন গিফট দেওয়ার পালা। একটা ফটো ফ্রেম দিয়েছিল সেটা জানি, বাট এর মধ্যে কি ছিল সেটা আমরা জানি না। তো খুলে দেখলাম আমাদের ছোট্টবেলাকার ছবি, এই ছবিটা বাঁধিয়ে আমাদেরকে দিয়েছে। তো তোমরা দেখো, ছোটবেলাকার ছবি দেখে তোমরা বুঝতেই পারবে যে ছোটবেলা কাউকে বোঝাই যেত না যে কোনটা আমি আর কোনটা ও, আর বড় হয়ে যাওয়ার পরে কেউ দেখে বলেই না যে আমরা টুইন্স। তো এটাই ছিল মা বাবার তরফ থেকে একটা ছোট্ট গিফট। তো চলো এবার বলে দিই মেনুতে কি কি ছিল। আলু ভাজা, বিট ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, করলা ভাজা আর কুমড়ো ভাজা। তার পাশে ছিল পায়েস, তারপরে ছিল চিকেন কারি, তারপরে ছিল পাতুরি মাছের, আর শেষে ছিল চাটনি। তো এইটাই ছিল আজকে বার্থডে লাঞ্চ। তো চলো খেয়ে নিই, ও তো আগেই খাওয়া শুরু করে দিয়েছে, তাই আর দেরি না করে আমিও চটপট করে খেতে বসে গেলাম। প্রত্যেকটা আইটেম এতটাই সুন্দর করে রান্না হয়েছিল, বলে না ভালোবাসা দিয়ে রান্না করলে সব কিছুই ভালো লাগে।
তো বিকালে কাকু কাকিমা হুট করে আমাদেরকে সারপ্রাইজ দিল না বলে, আর তার সাথে একটা কেকও নিয়ে এসেছিল। তো চলো এটাকে এবার খুলে আমরা সেলিব্রেশন করি। তো এই যে দেখো কেকটা, তো এখন কেকটা দেখানো যাবে না, তো চলো একবারে ওখানে গিয়ে দেখাচ্ছি। আর আমরা প্রত্যেকবারই ছোটোখাটো করে সেলিব্রেশনটা করি, কিন্তু এইবারে এই কেকটা কাকিমা আর কাকুর তরফ থেকে। তো যেহেতু ছোটোখাটো করে প্রত্যেকবারই সেলিব্রেশনটা করি, এইবারের বার্থডেটা ভীষণই স্পেশাল ছিল। আর তার সাথে বিকালে বাবা নিয়ে এসেছিল একটু চাউমিন আর এগরোল। মোটমাট মিলিয়ে বলতে পারো ছোট্টখাট্টো করে আমাদের এই বার্থডে সেলিব্রেশনটা ভীষণই ভালো করেই কাটে সবার সাথে, আর খুবই সিম্পলভাবেই। সেকেন্ড ডে অফ দিস ব্লগ। তো তোমরা তো দেখতেই পেলে মা বাবা কত কিছু ভালো ভালো আইটেম রান্না করেছিল, প্লাস এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, তার সাথে এত ভালো একটা কিউট গিফট দেবে আমি ভাবতেই পারিনি। ওরা যা করে আমার মনে হয় আমাদের জন্য অনেক। আর বাঙালিদের জন্মদিন মানেই মায়ের হাতে পায়েস খাওয়া, মা বাবার আশীর্বাদ নেওয়া, আর আমরা যতটা পারি এই দিনটা ওদের সাথে সেলিব্রেট করার চেষ্টা করি। কাকু কাকিমা না বলে আমাদের জন্য কি সুন্দর একটা মিষ্টি কেক নিয়ে এসেছে, সেটাও আমরা একটু টুকিটাকি করে সেলিব্রেশন করেছি। আর যেহেতু এখন আমরা বড় হয়ে গেছি, যার জন্য আমরা সেরকমভাবে সেলিব্রেশনও করি না। যখন ছোটোবেলায় ছিলাম অবভিয়াসলি অনেক বড় করে সেলিব্রেশন হতো, ইনফ্যাক্ট অনেক গিফটস অনেক কিছু পেতাম, বাট এখন আর সেই জিনিসটা না ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমি আর দাদা প্ল্যানিং করেছি বাইরে গিয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করবো বা বার্থডে আমাদের সেলিব্রেশন করবো নিজের মতো করে। তো চলো গিয়ে দেখাচ্ছি কী কী হবে। তো বেশি দেরি না করে বকবক না করে চলো আমি রেডি হতে যাই, একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে। তো দেখা যাক, নৈহাটিতে যাব মন্দিরে পুজো দিতে। তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছি কী কী হবে বা কী কী হতে চলেছে। তো এই ভিডিওটা আজকে সারাদিনই আমরা বাইরে গিয়ে কাটাবো, বাইরে গিয়ে যাবতীয় যা করার করবো আমি আর দাদা। তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি কী কী হবে বা কী কী করবো, তোমরা সবই দেখতে পারবে। তো লেটস গো, বেশি বকবক না করে তো চলো যাওয়া যাক। তো আমরা স্টেশনে অলরেডি চলে এসেছি, এবার ধরবো ট্রেন ধরে সোজা যাব নৈহাটি স্টেশনে। তো ওখান থেকে আমরা যাব মন্দিরে। তো মন্দিরে যেহেতু পুজো দেব, তাই মন্দিরের জন্য একটা ডালা নিয়ে নিলাম। তো চলো এবার সেই ডালাটাকে নিয়ে যাই মন্দিরে পুজো দিতে। আমরা এখন ডালা নিয়ে যাচ্ছি মায়ের কাছে। তো চলো। প্রথমে ভাবছিলাম বড় মায়ের কাছে গিয়ে পুজো দেব, কিন্তু ওখানে গিয়ে যখন দেখলাম এত লম্বা লাইন, তখন ভাবলাম এত লম্বা লাইন দিয়ে সারা রাতও আমি পৌঁছাতে পারবো না। তাই জন্য মাকে দূর থেকেই প্রণাম করে চলে গেলাম মায়ের আরেকটা মন্দিরে, চলে গেলাম পুজো দিতে, যেটা কাছাকাছিই ছিল। সেটা ছিল শ্রী শ্রী শ্যামা সুন্দরী মায়ের মন্দির। মাকে আমরা যেভাবে দেখতে চাই মা সেইভাবে আমাদের সামনে এসে দাঁড়ায়। মায়ের সবই একটাই রূপ। তবে এই মন্দিরের আর এই জায়গার অনেক ইতিহাস আছে। বড় মায়ের ওখানে লাইন এতটাই ছিল যার জন্য পুজো দিতে পারিনি, খুবই খারাপ লাগছিল। তখনই ভাবলাম যে মায়ের যখন পুজো দিতে এসেছি, মায়ের পুজো না দিয়ে তো আমি যাবই না। কিছু ইচ্ছে নিয়ে আসলে মা কোনোদিনই কাউকে ফেরায় না। মাই সবকিছু ব্যবস্থা করে দিয়ে মাই আমাদের এই মন্দিরে নিজের কাছেই ডেকেছে। ভিতরে ঢুকে মায়ের স্বরূপটা দেখে সত্যি খুবই ভালো লাগছিল। এই মন্দিরটা 450 বছর পুরনো, আর এই মায়ের মূর্তিটা কোষ্টি পাথরের তৈরি, যেটা ব্রিটিশ আমলের যুগে 3 বার চুরি করার চেষ্টা হয়েছিল। এখানে এত বড় বড় লাইন দিয়ে মানুষ মাকে দেখতে আসে, সেইখানে আমরা একান্তভাবে মাকে দেখলাম আর পুজো দিলাম। আর আমি মনে করি মায়ের কাছে যা চাইবে মন থেকে সেটা অবশ্যই পুজো দেওয়া অল কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো পেট পুজো করতে। তো চলো কোথায় যাই, লেটস গো। তো সারাদিনই না খেয়েই ছিলাম, ভেবেছিলাম মায়ের পুজো দিয়ে একবারেই তখন খাবো। তো এবারে তো পুজো হয়ে গেছে, চলো এবার যাই একটা ভালো রেস্টুরেন্টে, যেখানে বসে পেট পুজো ভালোভাবেই করতে পারবো। আর তার সাথে নিয়ে নিলাম একটা ছোট্ট দেখে কেক সেলিব্রেশন করার জন্য। ভিতরের রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখে মনে হচ্ছিল যে আমাদের জন্যই সাজানো, কিন্তু এটা 14 ফেব্রুয়ারি উপলক্ষে সাজানো ছিল, তো এখনও সেটা খোলা হয়নি, যার জন্য খুবই স্পেশাল লাগছিল। আর অ্যাম্বিয়েন্সটা তো ভালো ছিলই। এবার ওইদিকে স্পার্কেলটা জ্বালিয়ে দিয়েছে। তো এবার আমরা একসাথে দুজনে মিলে এই কেকটাকে কাটলাম আর বার্থডে একসাথে সেলিব্রেশন করলাম। আমাদের সেলিব্রেশন করা তো কমপ্লিট। এবার কেকগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিয়ে একটা প্লেটে রেখে রেস্টুরেন্টে যারা এমপ্লয়িরা আছে তাদের সাথে এই কেকটা আমাদের হ্যাপিনেসটা ভাগ করে নিলাম। সবার সাথে নিজেদের হ্যাপিনেস ভাগ করে নেওয়াটা কতটাই ভালো লাগে, তাই না? এবারে চলে এসছে আমাদের বিরিয়ানি। ও অর্ডার করেছিল হায়দ্রাবাদ বিরিয়ানি, আর আমি অর্ডার করেছিলাম প্লেন চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল রায়তা। বিরিয়ানি একটা এমনই জিনিস যেটা সবারই প্রিয় বলতে পারো, ছোট্ট থেকে বড় থেকে শুরু করে সবাই এই জিনিসটা খেতে পছন্দ করে, সেটা হায়দ্রাবাদি হোক বা নর্মাল বিরিয়ানি হোক, আমার তো ভীষণই ভালো লাগে।
তো এইদিকে আমি বিরিয়ানিটা টেস্ট করছিলাম, সত্যি ভীষণই টেস্ট হয়েছিল। আর রায়তাটাও এই প্রথমবার এত সুন্দর রায়তা খেলাম। আর আমি যখনই চিকেন বিরিয়ানি নিই লেগ পিসটাই নিই, আর আমার লেগ পিসটা খেতে ভীষণই ভালো লাগে। পেট ভরে তো এত টেস্টি বিরিয়ানি খেয়ে নিলাম, এবার এইটা হজম করার জন্য চলে গেলাম পার্কে। আর ওখানে গিয়ে আমি নিজেই বাচ্চা হয়ে গেছি। সেই ছোটবেলাকার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি দিনগুলোও চলে যাচ্ছে আর আমরা কত তাড়াতাড়ি দেখতে দেখতে এতটা বড় হয়ে গেলাম, আর এখন নিজেদের লাইফেই নিজে বিজি হয়ে পড়েছি। ছোটবেলার সেই দিনগুলো তো আর ফেরানো যাবে না, তবে এই দিনকে যখন সুযোগ পেয়েছি তাই মন খুলে এই দিনটা উপভোগ করেছি, আনন্দ করেছি আর নিজের মতো করে কাটিয়েছি। খুবই আলাদা করে এইবারের বার্থডেটা সেলিব্রেশন করলাম। এবার এত সুন্দর একটা দিন কাটানোর পর এবার পালা বাড়ি যাওয়ার। সারাদিনে খুব মজা করেছি আর সারাদিন খুব ভালো করেই কাটিয়েছি। তো এই অবধি ছিল আজকে ভিডিওটা। আমাদের বার্থডে ব্লগ কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো এখন এই ভিডিওটা এখানেই এন্ড করছি, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল নাও টাটা, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।